আজকে আমি পুরনো দিনের একটা রেসিপি রান্না করব, যে রেসিপিটা আমার মা সবসময় রান্না করতেন। এই রেসিপিটা গরমের দিনে স্পেশাল খাওয়া হয়। লাউ আর আলুর ঝোল। লাউ আর আলুটাকে ভাপিয়ে নিয়েছি। এখানে অরল ডাল, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। ওই পেস্টের থেকে সামান্য একটু পেস্ট, আদা, কাঁচা লঙ্কা আর এখানে গোবিন্দভোগ চাল দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টে আমরা তরকারিটার মধ্যে ব্যবহার করব। গোবিন্দভোগের চালের সেন্টটা দারুণ লাগে, এর জন্য কোনো মশলা আমরা এটার মধ্যে ব্যবহার করব না। তবে যে ডালটা আমরা বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে প্রথম বড়া বানিয়ে উঠিয়ে রাখবো। মুসুর ডাল অথবা মুগ ডাল দিয়েও করতে পারো, আমি অরল ডাল দিয়ে করলাম। তেজপাতা, গোটা জিরা, কালো জিরে সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে এখানে আমি লাউটা আর আলুটাকে ভাপানো লাউ আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ দিলাম। তোমরা চাইলে হলুদটা কিন্তু স্কিপও করতে পারো, তাহলে তরকারিটা সাদা সাদা হয়। তারপরে এর মধ্যে আমি ওই যে বেটে রাখা চালের গুঁড়াটা, গোবিন্দভোগ চালটা আর আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল বেশি করে দিতে হবে। এটা হলো গরমের দিন লাউ আলুর ঝোল, খেতে দারুণ লাগবে। ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমি ধনেপাতা দিইনি, কেননা চালের গুঁড়ার যে স্যান্টটা আছে গোবিন্দভোগের চালের গুঁড়ার, সেটা কিন্তু দারুণ লাগে খেতে। অন্য কোনো কিছু মশলা ব্যবহার করলে সেন্টটা চলে যায়। তারপরে বড়াটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলবো। তৃপ্তি সহকারে বাড়ির সকলে খেতে পারবে।